তারা যথেষ্ট সাপোর্টিভ ছিল, তার সাথে সাথে ভাইরাও আমার সঙ্গে বারবার এসে আমাকে সঙ্গে কথা বলে গেছেন যাতে আমার কি কোনো সমস্যা হচ্ছে কিনা বা আমি সব ঠিকঠাক আছে কিনা। এজন্য আমি বলবো যে 10 out of 10। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে আমাদের যে পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি, এখন আমরা মোটামুটি হেয়ার ট্রান্সপ্লান্ট শেষ করেছি। এখন আমরা একটু তার কাছ থেকে শুনবো যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পর তার আসলে অনুভূতিটা কি, এবং অনেকের অনেক ধরনের ধারণা থাকে যে হয়তো অনেক বেশি ব্যথা পাওয়া যায়, অনেক কি কি ঘটনা ঘটে, বা পুরাটা যে হেয়ার ট্রান্সপ্লান্টের যেই সময়টুকু অপেক্ষা করতে হয় সেই সময়টুকু আসলে কেমনে কাটে, এবং হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে এখন তার অনুভূতিটা কি, আমরা সেই বিষয়ে একটু শুনবো। এখন যেহেতু তার হেয়ার লাইন কারেকশন হয়েছে এবং তার চেহারার একটা লুকিং চলে আসছে, তো আমরা এই সমস্ত বিষয়ে আমরা একটু আমাদের পেশেন্টের সাথে কথা বলবো। তো কি অবস্থা ভাই, একটু বলবেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আমার আজকে হেয়ার প্ল্যান্ট শুরু করতে একটু দেরি হয়ে গেছে, রিপোর্ট আসতে তো এখন রাত হয়ে গেছে কিছুটা। তো যেই 7-8 ঘন্টা 9 ঘন্টার একটা জার্নি রুমের মধ্যে, ওটির মধ্যে একটা জার্নি বলবো, তো জার্নি যেটা ছিল সেই জার্নিতে ভাইরা যথেষ্ট কোঅপারেটিভ ছিল, যারা সার্জন ছিল স্পেশালিস্ট তারা যথেষ্ট সাপোর্টিভ ছিল। তারা সম্পূর্ণ সময়ই আমার সাথে, আমাকে যাতে আমি উজ্জীবিত থাকি, আমি যাতে রেসপন্স করি সেই জন্য তারা সবসময় আমার সঙ্গে ইন্টারাকশন করছে। আমার কি কোনো সমস্যা হচ্ছে কিনা, আমি কি সব ঠিকঠাক মতন পার করতে পারতেছি কিনা সেটা নিয়ে তারা বারবার আমাকে জিজ্ঞেস করছে। পাশাপাশি যখন আমার ব্রেক দরকার ছিল তখন বলার সাথে সাথে ভাইরা আমাকে ব্রেকের ব্যবস্থা করে দিয়েছেন। পেইনের ব্যাপারে হচ্ছে যেরকম আসলে সবাই ভয় ভীতি পায়, ব্যাপারটা আসলে ওরকম কিছুই না। আসলে নিজে যখন অভিজ্ঞতা হয় নিজের, তখন আসলে বোঝা যায় যে আসলে জিনিসটা অতটা কঠিনও কিছু না। যারা মনে করেন বা যারা ভয় পান তাদেরকে এটা আসলে ভুল ধারণা বলা যায়। আমার অভিজ্ঞতাটা খুবই সুন্দর এবং খুবই স্মুথলি শেষ হয়েছে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছুই স্মুথ ছিল, এবং ভাইরা সবসময় আমার জন্য খুবই সাপোর্টিভ ছিল। জি, আমরা যে আপনার 3000 গ্রাফট হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিলাম, তো এখন করার পরে যে আপনার এখন যে লুকিংটা আসছে, এটা নিয়ে আসলে কেমন লাগতেছে আপনার, যদি জানাতেন? কেবল তো আসলে ট্রান্সপ্লান্ট করা হয়েছে, তারপরেও আরেকটা আপডেটের জন্য অপেক্ষা করতেছি। ভাইরা তো সবসময় আমার সাথেই আছে, আমার এখন থেরাপি সেশন চলবে, ভাইরা দেখবে, আশা করি সামনে আবার জানাতে পারবো যে আসলে কেমন লাগতেছে আমাকে। আমার আরেকটু বেশি ড্রাফট প্রয়োজন ছিল, কিন্তু আমি ডাক্তারের সাথে কনসাল্ট করে নিজ থেকে একটু কম নিছি। পরবর্তীতে ইনশাল্লাহ পিআরপির মাধ্যমে হোক বা আবার ট্রান্সপ্লান্ট আবার সেশনের মাধ্যমে হোক, ইনশাল্লাহ সেটাও পরিপূর্ণ করা যাবে। তো এখন যে লুক আসছে, ডাক্তার আমাকে আগে আমার সঙ্গে পরামর্শ করছে যে আপনাকে এইভাবে দিব কিনা, অ্যান্ড আমি এতে সন্তুষ্ট ছিলাম। আমি এবং যেভাবে দেখানো হয়েছে আমাকে সেইভাবেই তারা রেডি করে দিয়েছে আমার হেয়ার ট্রান্সপ্লান্টটা, এবং আমার মাথায় ড্রাফটটাকে সেভাবেই সেট করা হয়েছে যে 3000-এ আমার হয়তো ফুল মাথা কভার হয়নি, তবে যেটা সম্ভব ছিল না, যতটুকু আমি ডিজাইন করছি ততটুকুতেই আমাকে একটা রেজাল্ট দেখাইছে, এন্ড আমি এতে সন্তুষ্ট এবং আমি এতে অনেক খুশি। হোপফুলি সামনে যখন আমার আমার হেয়ার গ্রো করবে তখন খুব ভালো একটা ফলাফল পাবো ইনশাল্লাহ। আশা করছি যে আপনার যে রেজাল্ট এটা অনেক সুন্দর আসবে, সেই প্রত্যাশা রইল। এবং সেই সাথে আরেকটা কোশ্চেন করবো যে আপনি আমাদের কাছে এখানে আসছেন, ডাক্তার জাকারিয়া স্যারের যে সার্ভিস এবং আমাদের সেন্টারের যে সার্ভিস, এই সম্পর্কে একটু যদি বলতেন। আর ডাক্তারের সাথে আমি কথা বলছি, উনি আমাকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছেন কনসাল্ট করার জন্য। আর ওনার কাছে আমি কনসাল্টের জন্য একবার না, ট্রান্সপ্ল্যান্টের আগে 3 থেকে 4 বার আসছি। এসে অনেকের সঙ্গে বারবার কথা বলছি যে আমি কিভাবে করবো বা কিভাবে করলে ভালো হয়। পাশাপাশি স্পেশালিস্টরাও ছিল, তারা যথেষ্ট সাপোর্টিভ ছিল, তার সাথে সাথে ভাইরাও আমার সঙ্গে বারবার এসে আমাকে সঙ্গে কথা বলে গেছেন যাতে আমার কি কোনো সমস্যা হচ্ছে কিনা বা আমি সব ঠিকঠাক আছে কিনা। এজন্য আমি বলবো যে 10 out of 10। ওকে, থ্যাংক ইউ, আপনার জন্য অনেক শুভকামনা রইল।